কেন্দ্রীয় সরকারের প্রসাদ স্বদেশ দর্শন প্রকল্পে নতুনভাবে সেজে উঠেছে ৫১ পীঠের অন্যতম উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দির। প্রসাদ প্রকল্পের ৩৩ কোটি টাকা এবং রাজ্য সরকারের আরও ৯ কোটি টাকা, মোট ৪২ কোটি টাকায় ৫০০ বছরের ইতিহাস সমৃদ্ধ এই মন্দির সাজিয়ে তোলা হয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পুজো দিয়ে নবকলেবরে সেজে ওঠা এই মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে যাবতীয় প্রস্তুতি শুরু হয়ে গেছে। বৃহস্পতিবার এই প্রস্তুতি খতিয়ে দেখতে উদয়পুর যান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মন্ত্রী কিশোর বর্মন, স্থানীয় বিধায়ক অভিষেক দেবরায় সহ অন্যান্যরা। এদিন প্রথমেই তিনি ছুটে যান পালাটানার ওটিপিসি হ্যালিপ্যাড গ্রাউন্ডে। সেখানে আধিকারিকদের সাথে কথা বলেন তিনি। পরে ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দির পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। ভক্তি ভরে মন্দিরে পুজো সেরে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে প্রস্তুতি পর্ব খতিয়ে দেখেন তিনি। গোটা মন্দির চত্বর ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, ২২ সেপ্টেম্বর বিকেল ৩টায় অরুণাচল প্রদেশ থেকে বিশেষ বিমানে করে এমবিবি বিমানবন্দরে এসে পৌঁছাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকে হেলিকপ্টারে করে পালাটানা হ্যালিপ্যাডে অবতরণ করবেন তিনি। পালাটানা থেকে মায়ের মন্দির পর্যন্ত সড়ক পথেই মন্দিরে আসবেন প্রধানমন্ত্রী। মন্দিরে এসে পুজো দেবেন তিনি। এখানে উপস্থিত থাকবেন রাজ্য মন্ত্রিসভার সকল সদস্যা, বিধায়ক, বিধায়িকা ও রাজ্যপাল থেকে শুরু করে উচ্চপদস্থ আধিকারিকরা। মুখ্যমন্ত্রী জানান, মন্দিরে পুজো দিয়ে জনজাতি সমাজপতিদের সাথে কথা বলবেন প্রধানমন্ত্রী। এর আগেও তো আমরা এই বিষয়ে কথা বলেছি। মাননীয় প্রধানমন্ত্রী ২২ তারিখে এখানে আসছেন এবং সেই বিষয়ে আমরা প্রথমে উনি ৩টার সময়, এখন অবধি যা ঠিক আছে, অরুণাচল প্রদেশ থেকে উনি ৩টের সময় আসবেন এয়ারপোর্টে। সেই এয়ারপোর্ট থেকে উনি হেলিকপ্টারে পালাটানা যে হেলিপ্যাড আছে সেখানে নামবেন। সেখান থেকে প্রায় এখানে যে রাস্তা প্রায় 13 কিলোমিটার, তো এই রাস্তা ধরে উনি বাই রোডে আসবেন। রাস্তার পাশে আমাদের যাতে মানুষ ওনাকে দেখতে পান, তো সেই ব্যবস্থা ব্যারিকেডও করা হয়েছে। তো ওনাকে সবাই স্বাগত জানাচ্ছেন। তো বিভিন্ন আমাদের যে বিধানসভা আছে, বিধানসভা থেকে আমরা অনেক লোক এখানে জমায়েত হবে। আর আমাদের যেখানে আমাদের গভর্নর সাহেব থেকে শুরু করে, আমাদের মন্ত্রিসভার থেকে শুরু করে, আমাদের যারা অন্যান্য আমাদের যারা অন্যান্য আধিকারিক থেকে শুরু করে সবাই এখানে থাকবে, বিশিষ্ট ব্যক্তিরাও ওখানে থাকবে। তো সেইভাবে লাইন আপ করে এখানে আসবেন এবং মন্দিরে উনি পুজো দেবেন। পুজো দেওয়ার পরে এখানে জনজাতি যারা আমাদের সমাজপতিরা আছেন, ওনাদের সাথেও ওনাদেরকেও রাখার ব্যবস্থা আমরা করেছি। ওনারাও থাকবেন, তো হয়তো বা ওনাদের সাথেও কথাবার্তা বলবেন। মুখ্যমন্ত্রী আরও জানান, মন্দিরে অবস্থানকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে ত্রিপুরা সুন্দরী মন্দিরে ৫০০ বছরের ইতিহাস তুলে ধরা হবে। এর জন্য ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কোনো সমাবেশ করা হবে না বলেই জানান মুখ্যমন্ত্রী। তিনি জানান, মন্দির থেকে পালাটানা হয়ে হেলিকপ্টারে করে এমবিবি বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে রাজ্য ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। মন্দির সম্পর্কে তার যে ইতিহাস, ৫০০ বছরের ইতিহাস, সেই সম্পর্ক যে আমরা উপরে যে প্ল্যাটফর্ম, সেখানে আমরা এই বিষয়ে জানকারি দেওয়ার জন্য আমরা একটা এখানে ব্যবস্থা রেখেছি। সেই বিষয়ে উনি জানবেন। তারপর এখান থেকে আবার ব্যাক করে যেভাবে এসছেন সেভাবে। কয়টার সময় আসবেন? না, এখন পর্যন্ত বললাম তো ৩টের সময় কথা আছে। অরুণাচল প্রদেশ থেকে আসবেন এয়ারপোর্ট থেকে এখানে আসবেন। তো এই আর বাকি তো কোনো রেলই হবে না, এখান থেকে এয়ারপোর্টে চলে যাবে। এদিন উদয়পুর সফরে মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন মুখ্য সচিব জে.কে. সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধানকর, রাজ্য সরকারের সচিব সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।